বন্ধুরা নমস্কার। বিষয় আসল সত্য। বন্ধুরা, আমরা কখনো কখনো না এমন এমন মানুষের পরিচয় পাই, যেমন এক ভদ্রলোক হত দরিদ্র, কিন্তু তার বৈশিষ্ট্যটা কোথায় জানেন? সামনে যদি দেখে একটা সোনার অলংকার পরে রয়েছে কিংবা এক বান্ডিল টাকা পড়ে রয়েছে, ও সঙ্গে সঙ্গে নিজের প্রলোভনকে না সামলে নেবে, ওটি সে গ্রহণ করবে না। অথচ দেখুন, নুন আনতে পান্তা পুড়ায়, এত রোজ পেট ভরে খেতেও পারে না। আমরা এরকম অহরহ দেখি। ট্যাক্সিওয়ালা টাকার ব্যাগ ফেরত দিয়ে দিচ্ছে, অটোওয়ালা ব্যাগ ভর্তি সোনার অলংকার বিয়ের বাজার করে ফিরছিল, ভুল করে রেখে গেছে, ফেরত দিয়ে দিচ্ছে। আমরা তো প্রায় এই খবরগুলো পাই। এখন যত না আমরা খবর পাই, তার থেকেও বেশি ঘটনা ঘটে আড়ালে। আবার এমনটিও ঘটে, অনেক বড় মাপের প্রফেশনালস, হয়তো লয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হয়তো বিরাট মাপের একজন রাজনৈতিক নেতা, আরও কত কি, ব্যবসায়ী, কিন্তু তাদের চরিত্রটি কিরকম জানেন? কর্দমাক্ত। কিছুতেই তারা লোককে সামাল দিতে পারে না। যেখানেই দেখবে প্রাপ্তিযোগ, সেখানেই তার চরিত্রের দিকে, নৈতিক যে দায়বদ্ধতা, সেগুলোর দিকে সে ফিরেও চাইবে না। হয় লুটে নেবে, আর নাহলে গোপনে গ্রাস করে নেবে, খেয়ে নেবে। এখন প্রশ্ন হলো, এই যে সমস্ত প্রফেশনালসদের কথা বললাম, এরা তো শিক্ষায় দীক্ষায় তো অনেক বড়, পয়সারও অভাব নেই, তবু এরকম কেন রুচি? একজন গরিব মানুষ, তার কাছে এক বান্ডিল টাকা পড়ে রইল, এক ব্যাগ সোনার অলংকার পড়ে রইল, সে ওদিকে ফিরেও চাইল না। সেটাকে লাভ করবার এতটুকুও তার মধ্যে স্পৃহা জাগলো না। অথচ এই মানুষগুলোর মধ্যে এত অর্থ, এত কিছু, তাদের ওয়ার্ল্ডলি মেটেরিয়ালস তারা পজেস করছে, তারপরেও কেন এইরকম হীন চরিত্র, এইরকম লোভ কেন তাদের? আমরা তো অনেক সময় না, বাবা এত বড় প্রফেশনালস, এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার, আরে বাবা এত নাম ডাকওয়ালা নেতা, আরে বাবা এরকম নাম করা কোম্পানির মালিক, আমরা এরকম বলি না অনেক সময়? কিন্তু যখন আমরা ডাইরেক্ট ইন্টারেক্ট করি না, তখন এদের চরিত্র ফুটে ওঠে। সবাই তো না, কিছু মানুষ। এই কিছু মানুষের মধ্যেই এরকম হবে কেন? তারা তো শিক্ষায় দীক্ষায় অর্থে তো কোনো অংশে কম নাই। এখানেই হলো আসল সত্য লুকিয়ে রয়েছে, সংস্কার। যে যেরকম সংস্কার থেকে উঠে আসবে না, তার চরিত্রই ওই রকম হবে। চোর ডাকাতের মতো, লুণ্ঠনকারীর মতো, লোভী, চরিত্রের দিকে তারা ফিরেও তাকায় না। ভোগ লালসা, এই হলো তাদের আসল চারিত্রিক বৈশিষ্ট্য। সংস্কার। আমরা নৈতিক নানা রকম গল্পের মধ্যে দেখি না, যে একজনকে এরকম আদর আপ্যায়ন করে সেই সুন্দর দুগ্ধ ফেনো নিব বিছানায় শুতে দিয়েছে, নরম নরম সমস্ত বালিশ, তোষক, লেপ। সেই জেলেনি মাছ বিক্রেতা
সে কিছুতেই তো শুতে পারলো না। তারপরে যে বাড়ির মালিক, বয়স জ্যেষ্ঠ যে মানুষটি, সে তখন বুঝতে পারলো যে না, এখানে শুতে পারবে না। তখন সে করলো কি, সেই মাছের চুবড়ি, আঁশ ফাঁস এই দিয়ে একটা চটের মধ্যে এগুলো ফেলে দিয়ে, বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে, ভোটকা গন্ধ, বমি উঠে আসে, সেখানে সে ভোত ভোত করে ঘুমোচ্ছে। অথচ ওই রকম সুন্দর বিছানায়, রাজকীয় বিছানায় তার ঘুম আসে না। এই যে এই যে সমস্ত সো কল্ড প্রফেশনালস, যাদের চরিত্র হলো লোভাতুর, যারা কখনো কোনো নৈতিক গুণাবলীর দিকে ফিরেও তাকায় না, নৈতিক দায়িত্ব কর্তব্যের দিকে ফিরেও তাকায় না, নিজস্ব লোভ লালসা ছাড়া কিছুই সে চেনে না, এরা হলো ঠিক এই জেলেনির মতো। ও যতই আয় করুক না কেন, যতই সম্পদের অধিকারী হোক না কেন, সংস্কার থেকে উদ্ভূত সে কিছুতেই কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু যারা বাই চান্স কোনো ভালো মানুষের সংস্পর্শে এসে যায় না, তখন দেখা গেল হয়তো 12 আনাও না, 8 আনাও না, 5 আনাও না, আর 1 আনা তার মধ্যে পরিবর্তন দেখা দিল। সে 1 আনার জমে থাকলো, মৃত্যুর পর পরবর্তী সংস্কার যখন ওই 1 আনার জন্য, তখন আবার সে 2 আনা লাভ করবে, তারপরে আবার 3 আনা, এরকম করে যে কত জন্মের পরে 80 কোটি জনি ভেদ করে মানুষ এই মনুষ্য জীবন লাভ করে। কত জন্মের পরে যে ঠিক ওই রকম গরিব মানুষটির মতো চরিত্র হবে, যে লোভ থেকে সম্পূর্ণ একদম নিষ্প্রিয়, নৈতিক গুণাবলীতে ভরপুর, হয়তো খেতে পারে না দুবেলা দুমুঠো। এরকম মানুষ হতে গেলে তাকে যে কত জন্ম, কত কোটি বছর অপেক্ষা করতে হবে কে জানে। কিন্তু বন্ধুরা, আমরা এই মনুষ্য জীবন লাভ করে না, একটু ভীষণ আমরা ইগনোর করি। কিন্তু আমরা যদি এই জন্মেই যদি চেষ্টা করি না, আমরা থাকার আগে তো দেখে শুনে নিজেকে তৈরি করতে পারি, তাহলে পরে হয় কি, এই জন্মেই 1 আনা না, হয়তো দেখা গেল 10 আনা গুণের, নৈতিক গুণের অধিকারী হলাম, ভালো মানুষের সৎসঙ্গের সংস্পর্শে এসে, ভালো মানুষের সংস্পর্শে এসে। মানুষ এই যে অসৎ উপায়ে এই যে এত অর্থ লাভ করে, এত ভোগ বিলাস করে, এসে তো মোহগ্রস্ত থাকে না, এক ধরনের পাগল, এ বুঝতে পারে না এর পরিণাম কতটুকু সে জীবনে ভোগ করতে পারে। তাল তাল সোনা জমিয়েছে, তো সোনার ভাত সে খেতে পারবে? অসুস্থ হয়ে যখন পড়বে, তখন এই ডাক্তার যা বলবে, ভাত যত না খাবে, ট্যাবলেট তার থেকে বেশি খেতে হবে, জলও মেপে মেপে খেতে হবে তাকে, এই ঢকঢক করে জল খাওয়া চলবে না। বলো সারাদিনে আপনি 1/4 লিটারের বেশি জল খেতে পারবেন না। মানুষ ইহজন্মে তখন ভোগ করে যায়, এগুলো তো সে বলতে পারে না। তারপর সংস্কারটি যদি সে চেঞ্জ করতে পারলো হলো, আর নাহলে পরবর্তী জন্মে কি ভয়ানক পরিণতি হবে। আসল সত্য হলো এই, যে মনুষ্য জীবন লাভ করেছ, যত পারো সৎসঙ্গ করো, ভালো কাজ করো, সংস্কারটিকে আরো উন্নত করো। কিন্তু কত ঘটনা দেখি, রিক্সাওয়ালার ঘর থেকে একদম জুয়েল বেরিয়ে এলো, বাবা হয়তো মদ খাচ্ছে, ছেলে দেখা গেল এবং দেশের সম্পদ হয়ে বেরিয়ে আসলো। যত মানুষ জীবনে বিদ্যা, বুদ্ধি, অর্থ, মনোবল, লোকবল লাভ করবে না,
তত তাকে সাবধান হয়ে যেতে হয়, তত তাকে সৎসঙ্গ করতে হয়, ভালো ভালো কাজ করতে হয়। তাহলে সেই সংস্কার যখন সে নিয়ে চলে যাবে না পরবর্তীকালে, সে হয়তো দেখা যাবে অতি উচ্চ মার্গের মানুষ হয়ে জন্মেছে, এবং সমাজ এবং মানুষের যে কত উপকার তার দ্বারা সম্পাদিত হবে, কিন্তু আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পারি, আশেপাশে তাকালেই আমরা দেখতে পারি। নমস্কার বন্ধুরা।